পহেলগাম হামলার দায় স্বীকার করেছিল লস্করে তৈবা সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। আর এবার সেই টিআরএফকে জিহাদি সংগঠনের তকমা দিল আমেরিকা। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ স্টেট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফকে একটি মনোনীত বিদেশি জিহাদি সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে। 2008 সালে লস্করে তৈবা পরিচালিত মুম্বাই হামলার পর এটাই ভারতে অসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ। টিআরএফ ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে, যার মধ্যে সাম্প্রতিকতম 2024 সালেরও একটি অন্তর্ভুক্ত। ডিপার্টমেন্ট অফ স্টেটের গৃহীত এই পদক্ষেপগুলি আমাদের জাতীয় নিরাপত্তা, স্বার্থরক্ষা, জিহাদি মোকাবিলা এবং পহেলগাম হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যায় বিচারের আহ্বান বাস্তবায়নের প্রতি ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি প্রদর্শন করে। উল্লেখ্য, অপারেশন সিন্দুর ও তারপরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। মনে রাখতে হবে, আমেরিকা তথা সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্টকে। এমনকি পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির, তার সঙ্গেও লাঞ্চ করেন ট্রাম্প। আর ট্রাম্পের এহেন আচরণ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহলে। শুনে নেওয়া যাক সে সময় ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন, শুনুন। You have a meeting today with the Pakistani Army Chief of Staff. What are you looking forward to achieving diplomatically? Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. This man was extremely influential in stopping it from the Pakistan side, Modi from the India side, and others. And they were going at it, and they're both nuclear countries. I got it stopped. I don't think I had one story. Did I have one story written about it? I stopped a war between two major nations, major nuclear nations. I don't think I had a story written about it, but that's okay. You know why? The people know. The people know. Did anybody write that story about the war? Did you write it? We wrote one. We all wrote it. Did you write it? Yeah. Of course. Just one more. You wrote it. খবর পাওয়া যাচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি পাকিস্তান সফর করবেন শীঘ্রই, এবং তার এই পাকিস্তান সফরের আগেই বলা যায় কার্যত একটা বোমা। কি বোমা? একটা বিবৃতি বোমা। টিআরএফকে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে জিহাদি সংগঠন হিসেবে চিহ্নিত করলো আমেরিকা। তার মানে এটা পরিষ্কার যে পাকিস্তানে লালিত পালিত হয় লস্করে তৈবা, এবং সেই লস্করে তৈবার যে ছায়া সংগঠন মার্কো রুবিওর যে বিবৃতি, সেই বিবৃতিতেও এটা উল্লেখ করা আছে যে প্রক্সি গেম চালায় হচ্ছে এই টিআরএফ। মানে লস্করে তৈবার হয়ে প্রক্সি গেম বা ছায়া যুদ্ধ চালিয়ে যায় এই টিআরএফ, অর্থাৎ টিআরএফ একটা জিহাদি সংগঠন। তবে এবার টিআরএফকে জিহাদি সংগঠন হিসেবে তকমা দেওয়ার পর তিনি যে মোদির পাশেই আছেন তা ট্রাম্প আরও একবার বুঝিয়ে দিলেন, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটা বুঝিয়ে দিল, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। এক্ষেত্রে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভারত আমেরিকা জিহাদি বিরোধী সহযোগিতা দৃঢ় স্বীকৃতি। লস্করে তৈবার প্রতিনিধি টিআরএফকে বিদেশি জিহাদি সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি হিসেবে মনোনীত করার জন্য মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টকে ধন্যবাদ। এই হচ্ছে গিয়ে স্টেট ডিপার্টমেন্ট, ইউএস স্টেট ডিপার্টমেন্টের সেই বিবৃতি, যেখানে দেখুন লেখা রয়েছে টেরোরিস্ট ডেজিগনেশন অফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, মানে টিআরএফকে টেরোরিস্ট অর্গানাইজেশন বা জিহাদি সংগঠন বা জিহাদি গোষ্ঠী হিসেবে ডেজিগনেট করা হচ্ছে। এদিকে সম্প্রতি আরও এক বড় খবর সামনে এসেছে। সূত্র মারফত জানা যাচ্ছে শীঘ্রই পাকিস্তান সফরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন, আমেরিকার প্রেসিডেন্ট। আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদে যেতে পারেন তিনি। ঘটনার বিষয়ে ওয়াকিবহাল সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। তবে সরকারিভাবে এই সফরের বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি বলে জানা গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান সফরে যদি যান, তাহলে প্রায় 2 দশকে এটাই প্রথম কোনো ইউএসের প্রেসিডেন্টের পাকিস্তান সফর হবে। এর আগে 2006 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামাবাদ সফরে গিয়েছিলেন।
ট্রাম্পের আমেরিকা সফরের বিষয়ে ইসলামাবাদের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি বলে খবর। তবে পাকিস্তানের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরের পরে ভারত সফরেও আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তার দাবি তিনি ব্যবসার কথা বলে দুদেশের মধ্যে নাকি সংঘর্ষ থামিয়েছেন। যদিও ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে যে অপারেশন সিন্দুর বা তার পরবর্তী সংঘর্ষের সময় ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনায় কখনোই বাণিজ্যের প্রসঙ্গ উঠে আসেনি। ভারত বারবার বুঝিয়ে দিয়েছে সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি। পাকিস্তানই প্রথম ভারতের কাছে সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানিয়েছিল। ট্রাম্প আমেরিকার পদক্ষেপে ভারত অনেকটাই অ্যাডভান্টেজে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে জঙ্গি বা জিহাদি গোষ্ঠী দাগিয়ে দেওয়া বা জিহাদি গোষ্ঠী উল্লেখ করার যে তাৎপর্য, যেটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, এর গুরুত্ব অনেক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ইউএস স্টেট ডিপার্টমেন্টের সেই বিবৃতি। ডক্টর এস জয়শঙ্কর তিনি যে পোস্ট করেছেন সেটাও আপনাদের দেখাই। ভারতের বিদেশমন্ত্রী পোস্ট করেছেন, ভারত আমেরিকা জিহাদি বিরোধী সহযোগিতার দৃঢ় স্বীকৃতি। লস্করে তৈবার প্রতিনিধি টিআরএফকে বিদেশি জিহাদি সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি গোষ্ঠী হিসেবে মনোনীত করার জন্য মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। মার্কো রুবিওর যে ডিপার্টমেন্ট, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন এই স্বীকৃতি দিচ্ছে বা এরকমভাবে ডেজিগনেট করছে যে এই টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হচ্ছে গিয়ে একটি জিহাদি গোষ্ঠী, তাহলে এর তাৎপর্য রয়েছে, এর গুরুত্ব রয়েছে। তার কারণ ট্রাম্প বোঝাই যাচ্ছে এতে করে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টিআরএফকে জিহাদি বলতে পিছপা হচ্ছে না। যদিও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী পরিস্থিতিতে তার যে বেশ কিছু বক্তব্য, তার বিভিন্ন যে প্রতিক্রিয়া, সেগুলোতে কখনো না কখনো মনে হয়েছে যে তিনি কিছুটা পাকিস্তানপন্থী। আসিম মুনির পাক সেনাপ্রধান, তিনি যখন গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করতে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে, সেই সময়ও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরের প্রশংসাই করেছিলেন। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করতে ছাড়েননি এবং তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীরও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।